নমস্কার। নমস্কার। জয় মা জন্মা শ্যামসুন্দরী। শ্যামসুন্দরী। দেখুন, আমি কোনো বড় ভ্লগার তো নই। আমার যখন চ্যানেল দেখতে পাবেন খুব নিয়মিত কিছু সাবস্ক্রাইবার আছে। আর আমি যেখানে বোধহয় কোনো ভ্লগ সেরকম ছাড়া হয়ও না আমার। আমরা আজকে মানে অনেকদিন বাদে এই একটা ভ্লগ করছি, বা আপনাদের কাছে কিছু মেসেজ আমরা পৌঁছাতে চাই যে আপনারা জানুন আমাদের অভিজ্ঞতা শ্যামসুন্দরী মাকে নিয়ে। আমরা ঘুম থেকে ওঠার পর থেকেই এই শুধু উল্টোপাল্টা আমরা খবর পাচ্ছি, যেটা আমাদের কাছে মেনে নেওয়া অনেকটাই মানে মানে কি বলবো, ইম্পসিবল হয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে। কারণ আমরা শ্যামসুন্দরী মাকে মা, ছোট মা, বাচ্চা মা, সুন্দরী মা, আমাদের খুব প্রাণের প্রিয় মা হিসেবে আমরা দেখেছি। আমার বক্তব্য এটাই যে মানে কি কারণের জন্য মানে মানুষজন এরকম করে, এরকম কেন করে। আমরা ওখানে অলমোস্ট 1 বছর না হলেও বেশ 6-7 কিছু মাস আহ, মোটামুটি হবে হবে। অ্যাপ্রক্সিমেটলি। আমি না বেশি যেতে পারলেও পারিবারিক কাজের জন্য, সংসারের কাজের জন্য আমার স্বামী কিন্তু যায়। অফিসিয়াল কাজ থাকলেও অনেক সময় সে মঙ্গলবার যায়, আর শনিবার তো যাই। তো সেখানে ও ওখানকার প্রতিটা মানুষের সাথে খুব ভালোভাবে ও দেখেছে ওরা কিভাবে ব্যবহার করে, কিভাবে পুজো দেওয়া হয় ওখানে। শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে ওর মানে মনস্কামনা পূরণ হয়েছে। ওকে বেশি তার জন্য সোনা গয়না দান দিতে হয়নি, ইভেন ওখানে কিছু চাওয়াও হয় না। ওখানে ফ্রি অফ কস্টে মাকে যে শাড়ি আমরা দিই, দান করি, আমরা মাকে গিফট করি ভালোবেসে, যে মা পরবে, আমরা একদিন দেখব। তো সেই শাড়িগুলোও কিন্তু একটা স্পেশাল অকেশন আসলে মানুষজনকে দিয়ে দেওয়া হয়, ওখানে শুধু রাখা হয় না। স্পেশাল অকেশন না, বেশিরভাগ সময়ে মঙ্গলবার করে ওখানে ফ্রি অফ কস্টে সেই শাড়িগুলো দান করা হয়। ওই সবার মধ্যে ওখানে এরকম কোনো জাতিভেদ নেই যে একে শাড়ি দেবো না, ওকে শাড়ি দেবো না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ। ওখানে লাইন দিয়ে মানুষ দাঁড়ায়, ফ্রি অফ কস্টে সমস্ত শাড়ি সেই দান করা হয়। শাড়ি, আলতা, সিঁদুর সব কিছু ওখানে দান করা হয়। প্লাস মাকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগও ফ্রি অফ কস্টেই মা সবার মধ্যে ওখানে বিতরণ করা হয়, তার জন্য এক্সট্রা কোনো পয়সা নেওয়া হয় না। হ্যাঁ, তবে এই কথা বলি যে মায়ের প্রসাদ হিসেবে ওখানে শুধু চাল কলাই মা গ্রহণ করে। সেই চাল কলাই মায়ের প্রসাদ হিসেবে থাকে, এবং সেখান থেকে কিছু ভোগে যাচ্ছে, যা যাচ্ছে সেটা যে পাচার হচ্ছে। কত চাল পাওয়া যায় যে মানুষকে পাচার করবে, একটা আপনারা একবার মানুষ ভাবুন। যখন ওখানে যায় পুজো দিতে, যার যেরকম সামর্থ্য আছে, হুম। 100, 150, 200, 250 গ্রাম চাল ওখানে দেয়, কলা দেয়। চাল কলা ওখানে দেওয়াই পুজো দেওয়া, ওখানে অন্য আর কিছু ওখানে নেয় না। শুধু সবজি বা ফল বা কিছু মানে এরকম জাতীয় কিছু সেটা দান করতে পারে। অন্য কিছু ওখানে মিষ্টি বা অন্য বাইরের থেকে কোনো মিষ্টি বা অন্য কিছু ওখানে আর নেওয়া হয় না। সেটাও মন্দিরের, ওটা ওখানে রুলস, ওটা মায়ের রুলস। এবারে সেই যে চালগুলো দর্শনার্থী যারা যাচ্ছে সে দিচ্ছে, সেইখান থেকেই কিন্তু মায়ের ভোগে যাওয়া হয়। সকালবেলা চালকলা যে রাত 3টে, 3:30 থেকে যে পুজো আরম্ভ হয় সে মায়ের ভোগেই দেওয়া হয়। খিচুড়ি প্রসাদ যখন মায়ের ভোগে দেওয়া হয় সেই চাল দিয়েই কিন্তু দর্শনার্থীরা যারা চাল নিয়ে যাচ্ছে সেই চাল দিয়েই কিন্তু ভোগ রান্না করছে। আর সেই ভোগই কিন্তু দর্শনার্থীদের ফ্রি অফ কস্টে খাওয়ানো হচ্ছে। তাহলে আমি একটা এই প্রসঙ্গে কথা বলতে চাই, যেখানে পাড়ার লোক যে বলছে যে কেজি কেজি চাল, 50 কেজি চালের বস্তা প্রত্যেক রাত্রে ওখানে পাচার হয়ে যাচ্ছে। পাড়ার লোক কি দেখেছে ওই বস্তাগুলো খুলে যে এবারে কোন লোক কোন বস্তা কিভাবে কি নিয়ে যাচ্ছে না যাচ্ছে, কোথা থেকে নিয়ে যাচ্ছে? সেটা মন্দির থেকে নিয়ে যাচ্ছে। একটা লোক যদি মন্দিরের পাশ দিয়ে মাথায় করে বস্তা নিয়ে চলে যায়, তাহলেও সেটা আমার কি প্রশ্ন, তাহলে সেটা কি প্রমাণ আছে যে মন্দির থেকেই ওই চালগুলো পাচার হয়ে যাচ্ছে? মন্দিরের পাশ দিয়ে তো চাল নিয়ে যেতেই পারে, ঠিক আছে? এবার আমি আরেকটা কথা বলি। কিছু কথা আমি ইউটিউব থেকেই শুনছি, আমি খবর থেকেই শুনছি যে রাস্তা অনেক ঘিঞ্জি, কিছু আগুন লেগে গেলে ওখানে যেহেতু রান্না হয়, তো ওখানে কোনো দমকল ঢুকবে না। রাস্তাটা ভাই এমনিই অনেক সরু। যেদিনকে আমি প্রথমবার গেছিলাম আমি বিশ্বাস করতে পারিনি এরকম একটা রাস্তা, বা এখানে মা শ্যামসুন্দরী থাকেন। তো যা হোক, মার ইচ্ছে মা ওখানে থাকতেন। তো যেখান থেকে আমার খুব খারাপ লাগে যে পৌষ মাসে না, পৌষ মাসে আমরা বাঙালিরা খুব ভালো করে জানি, এবং অন্যান্য যারা আছে অন্যান্য কাস্টে সবাই জানে, পৌষ মাসে আমরা কুকুর বিড়াল শত্রুকেও তাড়াই না। মা আমাদের তাকে কিভাবে তার বাড়ি থেকে ওইভাবে তাড়ানো হলো, আর যখন সরানো হয়েছিল আপনারা ভিডিওগুলো দেখেছেন কিনা জানি না, বা যারা ছিল
ওখানে আমাদের লোক ছিল, আমরা তো প্রায় প্রায় যাই। মানে মাকে এইভাবে যেহেতু মুড়িয়ে নিয়ে গেছেন, মানে যাতে মায়ের কোনো ক্ষতি না হয় মূর্তির, তাই জন্য তাকে এবং তার মানে ওখানে নাবালক একজন আছেন, একজন পুরোহিত আছেন, যিনি মাত্র 16 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে, ঠিক আছে, সে তার ফ্যামিলি ত্যাগ করে তার মানে ওখানে মায়ের সেবায় সে সে জীবন দিয়ে জীবন দিয়েছে। দিয়ে দিয়েছে। মাত্রই তো ক্লাস 10-এ পড়ে, এবারে মাধ্যমিকটা দেবে, ইভেন তাকে পর্যন্ত বলছে যে যা যা গিয়ে নিজেকে মুড়িয়ে যা, তুইও নিজেকে মুড়িয়ে নে, শ্মশানে চলে যা, তুইও শ্মশানে চলে যা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? তুইও শ্মশানে চলে যা, দ্যাটস মিন মাকে মোড়ানো হয়েছে, মাও শ্মশানে যাক। শুধু তাই নয়, হ্যাঁ, যাওয়ার সময় মায়ের কাপড় ধরে কাপড় ধরে টানছে। টানছে। ঠিক আছে। ওই পাড়ার লোকেরা, যেই পাড়ার লোকেরা এখন এই কথাগুলো বলছে, আর তার থেকেও বড় কথা, আমরা সব মায়ের কাছে যাই, আমরা বড় মার কাছেও গেছি, আমরা আমাদের বিয়ের পর আমরা তারাপীঠে গেছি, আমরা কালীঘাট যাই, ও কালীঘাটও যেত, এখনও যায়। তার মানে কি, মানে কিছু হয় না, কিন্তু সব জায়গায় একটা ব্যাপার আছে খুব প্র্যাকটিক্যাল, যেখানে পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল সাপোর্ট থাকে সেখানে একটু সমস্যা কম হয়। এখানে বাবাজি বা যারা ছিলেন তারা পলিটিক্যাল জিনিসটাকে অতটা সাপোর্ট করেনি, যার জন্য এই প্রবলেমগুলো হয়েছে আর এত রুমর হচ্ছে। আমরা ওখানে যাই, আমরা বুঝেছি যে কি কি ওখানে হয় আর কি কি না হয়। আসি কথা যদি সোনা গয়নায়, কত সোনা, আপনার কি মনে হয় মা যে সোনাগুলো সব পরে গিয়ে এগুলো সব সোনার? আমরা কি সবসময় সোনা পরি? বা এই যে না এই যে পড়লেই বা হোক, সে মায়ের গলায় হাতে সোনার গয়না থাকতেই পারে। তার মানে এই নয় যে ওখানে যারা পুরোহিত যারা রয়েছেন, যারা প্রধান পুরোহিত যারা যিনি আছেন তিনি ওখানে গয়না চেয়েছেন। একদমই ওটা মানে গুজবে কান দেবেন না। এখানে কারা অনেকে অনেক রকম গুজব মানে করছে। আপনি বলুন না, কোনো জায়গায় যেখানে আমরা জানি যে প্রচুর লোক হয়, ভক্তের মধ্যেই কিন্তু অনেক সময় বলে না যে শস্যের মধ্যেই ভূত থাকে, কেউ কখনো নিজে স্বর্ণ পরে কখনো এরকম ভিড় জায়গায় যায় না। সেখানে কি এমন কিছু, সে কোনো মহিলা বা কেউ কোনো পুরুষ যেই ছিল, যার সোনা একদম সে একদম অলংকার নিয়ে গেছে, আর তাকে বাবাজি এটা বলেছে যে আপনার গয়না আমার মায়ের পছন্দ হয়েছে? আরে তোমার মামা, সেই মাই সবাইকে দিচ্ছে, সে তোমার গয়না নেবে কেন? তোমার গয়না কেন নেবে? একবার ভেবে দেখেছো? মানে কোনো আইডিয়া নেই, এই ধরনের রুমোরও যদি তোমাদের ফেলানো হয় না, এরকম ধরনের কথা, তো সেই জিনিসগুলো না একটুখানি প্র্যাকটিক্যালি বসে একটু ভালো করে হিসাব করে কথাগুলো বললে আমার মনে হয় সেগুলো বিশ্বাসজনক হবে। এমন কথা বলা উচিত না যেটা বিশ্বাসজনক নয়। মায়ের কাছে যেইটুকু শোনা আছে সেইটুকু ভক্তদের দান, যাদের একটু সামর্থ্য আছে দিতে পেরেছি, আমাদের সামর্থ্য নেই, আমরা দিতে পারিনি। হ্যাঁ, আমরা অনেক সময় ভেবেছি যে আমরা কিছু দেবো, পারিনি, সামর্থ্য থাকবে তবে দেবো, যেদিনকে দেবো সেটা যদি আমার মায়ের পড়ার ইচ্ছে হয় সে পড়বে। তার জন্য এটা না যে আমরা দিতে পারিনি বলে আমাদের কোনোদিনও ওখানকার পুরোহিত বা কেউ আমাদের সাথে বাজে ব্যবহার করেছে। মোর ইভেন ওখানে অনেক পলিটিক্যাল লোক বা ওখানকার কিছু যারা স্থানীয় বাসিন্দা আছে ওখানকার, যখন ওই যে বলেছে যে রাস্তায় অনেক খাওয়ারের পেপারস পড়ে থাকে, যখন খাওয়ার ওই পাতাগুলো, একবার ভাবুন ডাস্টবিন থাকা সত্ত্বেও ওখানে যদি মানুষ খেয়ে মাটিতে ফেলে দেয়, তাহলে সেটা কারোর কিছু কার করার দোষ? নেই। ওখানে কার পাশে দোষ? ডাস্টবিন রাখা আছে, তারপর রাস্তার পাশে ডাস্টবিন রাখা রয়েছে, মন্দিরের ভিতরেও ডাস্টবিন রাখা রয়েছে। তারপরও তারপরেও যদি পাতা ফেলে দেয়, ভোগের প্রসাদের থালা ফেলে দেয় মানুষ, তো তাহলে সেটা তার কিছু করার থাকে না, সেটা তাহলে তার জ্ঞানের ব্যাপার। জ্ঞানের ব্যাপার। ঠিক আছে। এবার কিছু আর আরেকটাও যেটা ব্যাপার হচ্ছে, কোনো এখানে কোনো রকম অনেকে অনেক গুজব ছড়াচ্ছে মন্দিরের পাশে ধারে ধারে পাশে কাছে কোথাও মাছ মাংস কিছু রান্না করা হয় না। এখানে ভিডিওতে আমরাও দেখেছি বাচ্চাদের দিয়ে বলানো হচ্ছে। আমি জানি না ওটা কতটা স্ক্রিপ্টেড, কারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে আর কারা বাচ্চাদের দিয়ে বলাচ্ছে সে প্রসঙ্গ আমি যাচ্ছিই না। সেখানে বাচ্চারা বলছে যে একদিকে মায়ের মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে, আরেকদিকে মাছ মাংস রান্না করা হচ্ছে। সম্পূর্ণ ভুল কথা। এরকম কিছুই হয় না। তবে যদি মাছ মাংসের কথাই ওঠানো হয়, তবে আমি বলি আমাদের জাগ্রত মা, যেখানে আমরা তারাপীঠ বলি, যেই কালীঘাট, পীঠে তারাপীঠ, হ্যাঁ, সেখানে বলি হয়। যেখানে বলি হয় সেখানে ওখানে বলি শুধু বলি হয় না, সেখানে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়, বলি রান্না হয়। সেই মাছ মাংস মাকেও ভোগ দেওয়া ভোগ হয়। দেওয়া হয়। তাহলে অথচ সেখানে সেখানে কি আমরা হয়? যাচ্ছি না, আমরা আমি যাচ্ছি কালীঘাট সেখানে, কেন যাচ্ছি না, কোনো তারাপীঠ প্রবলেম আমরা হচ্ছে না? যাচ্ছি না।
ওখানকার পান্ডারা, ওখানকার যে লোকেরা ওখানে ঢুকতে গেলে কি হারে পয়সা নেয় আপনারা জানেন? আমরা দিই, আমরা জানি যে আর কত তা নেয়। আপনি এবারে আপনারা কিছু কিছু মানুষ, কিছু কিছু পলিটিক্যাল লিডার বা ইউটিউবার অনেক তো দেখছি, এই মোবাইলের এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে, তারাপীঠে 500,000 টাকার লাইন দিয়ে, আপনারা জানেন তারাপীঠে 500,000 টাকার লাইন দিয়ে মায়ের দর্শন করানো হয়। সেই 500,000 টাকা দিয়ে যখন মায়ের দর্শন করানো হয়, সেই টাকাগুলো কোথায় যায়? কোনো এক্স্যাক্টলি। ভাবনা কোনো দেখেছেন? আর সেই টাকাগুলো কিন্তু তখন কিন্তু মায়ের মন্দিরের উন্নয়নের জন্য বা মায়ের মন্দিরের জন্য সেই টাকাগুলো যায় না, সেই টাকাগুলো পান্ডারাই নেয়। এক্স্যাক্টলি। তো সেটাই হচ্ছে ব্যাপার। কারণ তাই বলে কি আমরা কিছু বলেছি বা আজ পর্যন্ত কেউ কিছু বলেছে? বিকজ ওদের একটা পলিটিক্যাল সাপোর্ট আছে। তো ইটস একটা মেন থিং যে পলিটিক্যাল সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আজ বাবাজি টাকাটা দিয়ে দিতেন বা ওনাদের যা ডিমান্ড আছে সেটা করতেন, আজ হয়তো এরকমভাবে মাকে চলে যেতে হতো না। তবে আমি বলব আমার মনে হয় মা নিজেই ওখানে থাকতে চায় না। মা ফিরুক, এটাই আমি চাই। এটাই আমরা বলব যে ভক্তরা যারা সত্যি ভালোবাসি তাদের জন্য মা ফিরবে এবং অনেক ভালো আর একটা সুন্দর জায়গায়, যেখানে উনি মানে ওনার থাকার যোগ্য জায়গা, যেখানে ওনাকে সম্মান দেওয়া হবে, যেখানে ওনাকে যারা পুজো করছে, যারা মন থেকে পুজো করছে, যাদের মনে কোনো খোট নেই, তারা মানে সম্মান পাবে, সেরকম জায়গায় অবশ্যই যাবে। আর আমাদের মতো যারা ভক্ত আছে, যারা ভ্রষ্টাচার না, আমরা ওরকম নাই যে দিনে মানে সারাক্ষণ পুজো জপ করে যাচ্ছি। ভাই আমরা আমাদের লাইফস্টাইল নিয়েই আছি, নর্মাল একটা আর মডার্ন আমি লাইফস্টাইলে, বলবো, তবুও আমরা কিন্তু এই মা মানি। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কোনো রকম ব্যবসা হয় না, ঠিক আছে? গুজবে কান দেবেন না, কোনো রকম ব্যবসা ওখানে হয় না। তো ব্যবসা যদি করতে হয়, তো তাহলে তো তারাপীঠ, কালীঘাট, এখানে কিন্তু অনেক রকম আক্ষরিক অর্থে ওখানে অনেক রকম কিন্তু ব্যবসা হয়, ঠিক আছে? প্রবলেম কি তো জানেন তো? প্রবলেম হচ্ছে মায়ের মূর্তি সবই এক, কোনোটা ছোট বালিকা রূপে আছে, কোনোটা বড় মা হিসেবে আছে। ব্যাপারটা হচ্ছে মায়েরা তো ব্যবসা করে না। এ কেন করবে? সে তো নিজে একটা দেবী, একটা গডেস, তো কেন সে করবে? করে মানুষ, লোভ মানুষের আছে। তো এটা আপনারাও জানেন, লোভ মানুষের আছে। আমরা মাছ মাংস খাই জিভের লালসামির জন্য, অনেকে ভেজ খায়, ভেজিটেরিয়ান হয় কেন? কারণ তাদের সেই লালসাটা নেই। তবে তারাও অনেক সময়, অনেক ভেজিটেরিয়ানকে দেখেছি যারা বাইরে গেলে ডিম মাংস খেয়ে নেয়। তো ইটস আপ টু দেয়ার চয়েস। তো এখানে কারোর চয়েস নিয়ে আমরা কিছু বলছি না। আমরা শুধু যে আমাদের অভিজ্ঞতা যে ওখানে এরকম কিছুই হয় না। তো মাকে বা এই ধরনের যারা আপনারা মানে অনেক কমেন্ট করছেন না বাজে বাজে, সেই কমেন্টগুলো হয়তো খারাপ লাগছে, মানুষকে কষ্ট দেওয়া সেটাও তো একটা অপরাধ। তো যারা ভক্ত, যারা ভালোবাসে, তাদের জন্য আমি এটাই বলবো যে আপনারা সাপোর্ট করুন মাকে। আর যারা মানে গুজব দিচ্ছে বা যারা জানে না বাট বাইরে থেকেই অনেক রকম কথা বলছে, অনেক রকম কমেন্ট দিচ্ছে, তারা কিন্তু ইনডাইরেক্টলি মাকেই অপমান করছে। আর ঠিক তারা আছে? কতটা জেনে বলছে, তারা কতটা না জেনে বলছে, সেটাও আমাদের আইডিয়া নেই। সো বলে না স্বল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আগে জ্ঞান বাড়ান তবে কথা বলেন, এটাই আমাদের আপনাদের কাছে অনুরোধ। তো আমি আর এর থেকে বেশি বড় ভিডিও বানাবো না, কারণ কজন দেখবে আমি জানি না আমাদের ভিডিও, বিকজ আমি অত বড় ব্লগার নই, আমি টাকাও পাই না। আমি ওখানে গিয়ে কোনোদিনও এমন না যে আমি মা সুন্দরীর ফটো তুলেছি বা ভিডিও করেছি, বিকজ ওখানে গিয়ে তো আমি এমনিই মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আর মোস্ট আমি একটু ভুলে যাচ্ছিলাম বলতে, ওখানে লাইনে দাঁড়িয়ে আমরা এরকম অনেকবার দেখেছি, কিছু একটু যাদের পাওয়ার বেশি আছে তারা লাইন ব্রেক করে আগে আসার চেষ্টা করে। তো তাতেই নর্মাল পাবলিকরা একটু অবজেকশন জানালে তাদেরকে মারধর করা হয়, আমাদের চোখের সামনে দেখা। আমি মার খাইনি কোনো ছেলের কাছে, কিন্তু তবে মন্দিরের ভেতরে একটা মহিলা, ওনার এক তো মায়ের কাছে সে তো নম্র হওয়া উচিত, সেও অনেক অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে মানে, আমিও বলবো আমার স্বামীর দোষ ছিল। ও কিছু ভুল জিনিস দেখে হয়তো একটু লাউড হয়ে গেছিলো, যেটা ওর অপরাধ ছিল। সেখানে মেয়েটা আর তার বর দুজনে মিলে একদম চারাও হয়। আর আমি সেখানে শুধু আঙুল তুলে কথা বলে, যেটা আমার ভালো লাগে না। তো আমি ওনার আঙুলটা শুধু নামাতে যে বলেছিলাম যে আপনি আঙুল তুলে মায়ের সামনে তার ভক্তদের উপরে এভাবে কথা বলেন না। উনি আমার ধরে আঙুলটা মুচকে দিয়েছিলেন, আমি কিন্তু তার প্রতিবাদী মারকোট কিছু, আমার কি গায়ে শক্তি নেই যে আমি তাকে মারতে পারতাম না? কিন্তু ওই রকম অ্যাগ্রেসিভনেস নিয়ে কোনোদিনও মন্দিরে যাওয়া উচিত না। আমি আমার হাজব্যান্ডকেও বলি যে নিজের রাগ কমাতে, কখনো অ্যাগ্রেসিভনেস ওখানে না দেখাতে। তো যত কাম ডাউন থাকবে তত ভালো। আর এই ধরনের রুমর থাকতেই থাকবে। আপনারা চেষ্টা করবেন যে এই রুমরগুলো না দিয়ে যেটা সত্যি না সেটা তাড়াতাড়ি যেন বেরিয়ে আসে। আর যেটা সত্যি সেটাই হবে, সত্যমেবে জয়তে।
কথায় আছে। সো জয় মা শ্যামসুন্দরী, আপনারা ভালো থাকবেন। আমাদের কথায় কিছু ভুল মনে হলে আপনাদের ক্ষমা করবেন। তবে আমাদের এইটাই, আমরা কাউকে কিছু ব্লেম করছি না, যেটা সত্যি, যেটা আমাদের অভিজ্ঞতা আমরা সেটাই শেয়ার করছি। জয় মা শ্যামসুন্দরী।